আমাদের বৌদ্ধ ধর্মে কোনো ব্যক্তি মারা গেলে ১ সপ্তাহের মধ্যে সঙ্গদান এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠান হয়। আর অনুষ্ঠানের আগের রাতে হয়েছিল বৌদ্ধ নাম কীর্তন। কীর্তন মূলত সৃষ্টিকর্তার নাম, গুণাবলী যা গানের মাধ্যমে বর্ণনা করা হয়। তো দিদিমার সঙ্গদানের আগের রাত্রেও কীর্তন হয়েছিল। এটি মূলত ভক্তি, প্রেম ও আধ্যাত্মিক আত্মসমর্পণের একটি মাধ্যম। সহজ উপায়ে সৃষ্টিকর্তার সাধনা, মনের শান্তি লাভ, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য পরিবেশন করা হয়। কীর্তন পরিবেশন করেছিল আমারই মামার বাড়ির গ্রামের তরুণ সংঘকর্মীর সদস্যবৃন্দরা। ওরা মোটামুটি খুব ভালোই কীর্তন গেয়েছিল ওই দিন। বিভিন্ন বৌদ্ধ আচারে বা উৎসবে বৌদ্ধ কীর্তন বাদ্যযন্ত্রের সাথে বা শুধুমাত্র কণ্ঠের সাথে পরিবেশন করা হয় মনের একাগ্রতা বাড়ানোর জন্য। তো দিদিমার সঙ্গদানের আগের দিন একদিকে চলছিল বৌদ্ধ কীর্তন, অন্যদিকে চলছিল ভোজন। যদিও বা মূল জ্ঞাতি ভোজন হয় এর পরের দিন, অর্থাৎ সঙ্গদানের দিন। তো বাড়ির সদস্যরা কীর্তনিয়াদেরকে যে যার যার সাধ্যমতো সম্মান প্রদর্শন করছিল। আর সর্বশেষে গেল আমাদের রূপকথা। আসলে এই প্রথমবার ও সামনে থেকে কীর্তন দেখছিল। এগুলোর আসলে কোনো পারিশ্রমিক হয় না, এগুলো হচ্ছে সম্মানের ব্যাপার। ওদের পরিবেশনা খুবই সুন্দর ছিল। আর কীর্তন শেষে সব শিল্পীবৃন্দ খাওয়া দাওয়া করছিল। এটা ছিল অনুষ্ঠানের আগের ভিডিও।